জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পথসভায় হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। মঙ্গলবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে তিনি এই দাবি জানান। এদিন সার্জিস লিখেছেন, সোমবার আমার সহযোদ্ধা আব্দুল হান্নান মাসুদের ওপর বিএনপির কিছু নেতাকর্মীর দ্বারা যে হামলা হয়েছে এটার জন্য বিএনপি লজ্জিত হওয়া উচিত। বিগত 16 বছরের স্বৈরাচারী আমলে দল হিসেবে বিএনপি সবচেয়ে বেশি অন্যায় এবং জুলুমের শিকার হয়েছে। অতঃপর হান্নান মাসুদের মতো কিছু অকুতোভয় আপোষহীন সাহসী তরুণদের হাত ধরে ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বিএনপি সহ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেই স্বৈরাচারী দুঃশাসন থেকে মুক্তি পেয়েছেন। এই কৃতজ্ঞতা বোধটুকু বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সব সময় থাকা উচিত। তিনি লেখেন, এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। এর জন্য তাদের দায়িত্ব, দায়বদ্ধতা এবং কর্মযোগ্য সবচেয়ে বড় হবে, এটাই স্বাভাবিক। শুধুমাত্র বিরোধী দল হওয়ার কারণে বিগত 16 বছরে বিএনপি কি অন্যায়, অত্যাচার এবং জুলুমের শিকার হয়েছে তা একটা সারসংক্ষেপ বিএনপির পক্ষ থেকে তাদের সারা দেশের নেতাকর্মীদের কাছে যাওয়া উচিত। পাশাপাশি এই 16 বছরে আওয়ামী লীগ কি অন্যায় করেছে, অপকর্ম করেছে এবং দিন শেষে তাদের পরিণতি কি হয়েছে তাও একটা সারমর্ম বিএনপির পক্ষ থেকে তাদের নেতাকর্মীর কাছে যাওয়া উচিত। তাহলে তাদের বর্তমান আমলনামা কোন দিকে যাচ্ছে এবং সেটার পরিণতি কি হতে পারে সেটার একটি তুলনা তারা সহজেই করতে পারবে। সার্জিস আরও লেখেন, কারণ আজকে থেকে 1 যুগ আগে রাজনৈতিক পরিবেশের দিক থেকে বাংলাদেশ যে জায়গায় ছিল এখন সেই জায়গায় নেই। যেটা হতে এক সময় 15 বছর লাগতো, এখন সেটা হতে এখন 5 বছর লাগবে কি না সন্দেহ।